এই কাজলটা খুব ভালো লাগে। এটা উপরটা কিন্তু আমরা কি করে একটা ডার্ক কালার লাগাই, তারপরে ভেতরে কিন্তু আমরা নিউড কালার দিই যাতে একটু প্লাম্পি লাগে। এটা একটু ডিফারেন্ট, এটা একদম উল্টো হবে। উপরটা হচ্ছে নিউড কালার থাকবে আর ভেতরটা কিন্তু হালকা একটু রেডিশ পিঙ্কি, তোমরা যেটা ইচ্ছা সেটা দিতে পারো। আমি এখানটা হালকা একটু পিঙ্ক পিঙ্ক শেডে রাখবো। তো দেখো এইভাবে I just love it. হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আর নিউ ভিডিও। চলে এসেছি তোমাদের সাথে পুজো সিরিজ নিয়ে। তো এটা ছিল আমার পুজো সিরিজের ডে 1 লুক। তো অবশ্যই জানিও তোমাদের এই লুকটা কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করতে একদম বলো না। যেহেতু সামনে পূজা চলেই এসছে তো ভাবলাম তোমাদের সাথে কয়েকটা পরপর লুক শেয়ার করা যাক। আর এটা ছিল আমার পঞ্চমী লুক। তো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। ফার্স্টেই আমি খুব ভালো করে একটা ময়েশ্চারাইজার আমার ফুল ফেসে কিন্তু অ্যাপ্লাই করে নিচ্ছি। তোমরা যে কোনো ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করতে পারো। অ্যাপ্লাই করা হয়ে গেল। এখন মোটামুটি আমি এটাকে 2 থেকে 3 মিনিট এটাকে রেস্ট করতে দেবো আমার ফেসে, যতক্ষণ না পর্যন্ত অ্যাবজর্ব না হচ্ছে। তো যখন অ্যাবজর্ব হয়ে যাবে, একটু ড্রাই হয়ে যাবে, স্কিনটাতে অ্যাডজাস্ট হয়ে যাবে, তারপরে কিন্তু আমি নেক্সট স্টেপে চলে যাব। অ্যাপ্লাই করছি প্রাইমার। যেখানে যেখানে আমার সোয়েটিংয়ের সমস্যা রয়েছে আর যেখানে যেখানে আমার ওপেন পোর্স রয়েছে, তো সেই সব এরিয়াতে কিন্তু আমি খুব ভালো করে কিন্তু প্রাইমার লাগিয়ে নিচ্ছি। যে কোনো প্রোডাক্ট তোমরা অ্যাপ্লাই করো না কেন, সব প্রোডাক্টই কিন্তু একটু কিছুক্ষণ রেখে তারপরেই করবে, মানে যতক্ষণ না পর্যন্ত স্কিনে না অ্যাবজর্ব হচ্ছে। তো দেখো আমি কিন্তু কিছুক্ষণ দিয়ে এটাকে আবার কিছুক্ষণের জন্য ওয়েট করব, মোটামুটি 1 থেকে 2 মিনিট। তারপরে আমি আমার নেক্সট প্রোডাক্ট এরপর চলে আসছি আমি কারেকশনের জন্য। তো আমার কিন্তু খুব একটা প্রয়োজন নেই, জাস্ট এরকম একটা কনসিলার ব্রাশ নিয়ে নেব। তারপরে কিন্তু এতে কিন্তু কনসিলার নিয়ে আমি হালকা হালকা করে, কখনোই তোমরা না এইভাবে কিন্তু কনসিলার অ্যাপ্লাই করবে না, জাস্ট এতটা দূর থেকে কিন্তু তোমরা কনসিলার অ্যাপ্লাই করবে। জাস্ট আমি কনসিলারটা অ্যাপ্লাই করি। ভাবে কনসিলারটা অ্যাপ্লাই করলে কিন্তু তোমাদের চোখের পাশে কিন্তু যে অনেক সময় ক্রিজ লাইন পড়ে, তো সেটা কিন্তু পড়বে না। অ্যাপ্লাই করে নিলাম। এরপরে করব আমি এটাকে ব্লেন্ড। এটাকে চাইলে বিউটি ব্লেন্ডার প্লাস ব্রাশ যে কোনো একটা দিয়েই ব্লেন্ড করতে পারো। তো আমি একটু ড্যাম বিউটি ব্লেন্ডার দিয়েই এটাকে ব্লেন্ড করছি। এই যে এরিয়াটা, এখানটায় কিন্তু আমি যে কনসিলারটা অ্যাপ্লাই করেছি এটাকেই ব্লেন্ড করবো। আর এটাকে ব্লেন্ড করতে করতে উপরে নিয়ে যাব, যাতে ব্লেন্ড করার সময় কোনো রকম যে আমাদের আই মেকআপের নিচে যেটা হয় অনেকগুলো প্রোডাক্ট চলে যায়, তো সেই প্রোডাক্টটা কিন্তু যাবে না। তাতে কি হবে, আমাদের ক্রিজ লাইন কিন্তু ক্র্যাক করার কোনো বিষয় থাকবে না। তো তোমরা কিন্তু সবসময় যখন কনসিলার অ্যাপ্লাই করবে তো তখন কিন্তু এইভাবেই কনসিলারটা অ্যাপ্লাই করার চেষ্টা করবে। দেখো আমার পুরোপুরি কিন্তু ব্লেন্ডিং কমপ্লিট। আমার স্কিন টোনের থেকে 1-2 শেড ডার্ক কালার নিয়েও কিন্তু তুমি তোমার ফেসে অ্যাপ্লাই করে নিয়ে দেন তুমি কিন্তু ফাউন্ডেশন অ্যাপ্লাই করতে পারো। তাহলে কিন্তু সেই জায়গায়ও কিন্তু তোমার কনসিলারের কাজ করে যাবে, মানে কালার কারেক্টারের কাজ করে যাবে। তো দেখো এখানটা কিন্তু আমি কনসিলার লাগিয়ে নিয়েছি। এরপর যেটা করব, এরপর কিন্তু আমি ফাউন্ডেশন অ্যাপ্লাই করছি। দেখো এইভাবে অল্প অল্প করে ফাউন্ডেশন নিব। তোমরা যদি চাও যে তোমাদের বেসটাকে খুব লাইট রাখার চেষ্টা করবে, তাহলে কিন্তু তোমরা এইভাবে ফাউন্ডেশন অ্যাপ্লাই করো, দেখবে তোমাদের বেসটা কিন্তু অনেকটা ফ্ললেস বেস হবে এবং অনেকটা লাইট ওয়েট বেস হবে। অনেকেই চাও যে বেসটা যাতে একদম ন্যাচারাল মনে হয়, তো সেক্ষেত্রে তোমরা অনেকে কি করো যে এক গাদা ফাউন্ডেশন মুখে থুপে দাও। তো সেটা কখনোই করবে না। সবসময় এরকম একটা কনসিলার ব্রাশ নেবে, অল্প অল্প করে অ্যাপ্লাই করবে। যখন দেখবে তোমাদের আরেকটু প্রয়োজন আছে ফাউন্ডেশন বা কনসিলারে, তখনই কিন্তু তোমরা এক্সট্রা করে অ্যাপ্লাই করবে, তাছাড়া কিন্তু এক্সট্রা করে অ্যাপ্লাই করবে না। তাহলে কি হবে, বেসটা কিন্তু অনেকটাই হেভি হয়ে যাবে আর দেখতেও কিন্তু অনেকটাই কেকি কেকি লাগে। তো সেটা যাতে না হয় তার জন্য অল্প অল্প করে ফাউন্ডেশন অ্যাপ্লাই করবে, অল্প অল্প করে কনসিলার ইউজ করবে। যদি নিজেদের ইউজের জন্য এরকম ব্লেন্ডার নিতে চাও যেটাতে তোমাদের ফাউন্ডেশন কম সোক করবে, তো তাহলে অবশ্যই কিন্তু এই বিউটি ব্লেন্ডারটা তোমরা নিতে পারো, খুবই ভালো। এটা রিভিউ দেখে তোমরা নিও, দেখতে পারবে যে রিভিউগুলোও অনেকটা কিন্তু ভালো রিভিউ। তো চলো আমার ফাউন্ডেশন অ্যাপ্লাই করা হয়ে গেছে। এরপরে আমি চলে যাই বেসটাকে সেট। এরপর তোমরা যে কোনো কম্প্যাক্ট পাউডার ইউজ করতে পারো বা যে কোনো লুজ পাউডার ইউজ করতে পারো। তো আমি এখানটা একটু কম্প্যাক্ট পাউডার ইউজ করছি। আর কম্প্যাক্ট পাউডারটা সবসময় তোমরা হালকা করে নেবে, তারপরে কিন্তু এইভাবে মানে চেষ্টা করবে যে ভেজা মানে এই যে বিউটি ব্লেন্ডারটা সেটা দিয়েই অ্যাপ্লাই করার, কারণ এটার মধ্যে যে জল রয়েছে মানে যেটুকুই আর কি
রয়েছে, একটু হলেও ভেজা ভেজা রয়েছে, সেটাই যদি তোমরা এখানটায় এই কম্প্যাক্ট পাউডারের সাথে অ্যাপ্লাই করো তাহলে কি হবে, এটাকে লক করে দেবে। মানে তোমরা জানো কি না জানি না, তবে এটা কিন্তু একটা নতুন টেকনিক যেটা বড় বড় মেকআপ আর্টিস্টরা করে থাকে, যে বেসটাকে একদম ওয়াটারপ্রুফ দেখানোর জন্য বা একদম অনেকক্ষণ স্টে করার জন্য ওরা হচ্ছে একটা পাফ নেয়, তার মধ্যে একটু জল স্প্রে করে বা যেটাই হোক, সেটিং স্প্রে বা জল, বিশেষ করে জলই ইউজ করে, জলটাকে স্প্রে করে নিয়ে তারপরে কিন্তু এরকম কম্প্যাক্ট পাউডারের মধ্যে ড্যাব ড্যাব করে নিয়ে অ্যাপ্লাই করে। আমি আর সেটা করলাম না, কারণ আমার যে বিউটি ব্লেন্ডারটা রয়েছে সেটা অলরেডি এটা হচ্ছে একটু ওয়েট রয়েছে, তো তার জন্য আমি এটা একদম ডাইরেক্ট এভাবেই ইউজ করছি। তো এটা আমি আমার ফুল বেসে কিন্তু অ্যাপ্লাই করে নিলাম, সাথে সাথে আমার গলাও। তো দেখো বেসটা আমার রেডি। পাউডার অ্যাপ্লাই করার পরে কিন্তু কোনো রকমের লিকুইড অ্যাপ্লাই করবে না, তাহলে কিন্তু বেস কিন্তু পুরোপুরিভাবে নষ্ট হয়ে যাবে। দেখো আমার বেসটা পুরো ফ্ল্যাট হয়ে রয়েছে, তো এটাকে আমি শেপ করার জন্য ইউজ করছি কন্ট্রোর। আর আমি এখানে যেটা করছি সেটা হচ্ছে পাউডার কন্ট্রোর। সবসময় যখন তোমরা কন্ট্রোর করবে তখন খেয়াল রাখবে যে আমাদের যে এই যে আইব্রোটা রয়েছে, এটার যে লাস্ট কর্নারটা রয়েছে সেখানটার লাস্ট মানে ফিনিশিংটা কিন্তু সেখান থেকেই শেষ হয়ে যাবে। কখনোই কিন্তু এত দূর বা এইখানটায় নিয়ে আসবে না, এইখান থেকে এইটুকুর মধ্যে, মানে এই যে এইভাবে সোজা করে রাখবো এইটুকুর মধ্যে কিন্তু যাতে আমাদের কন্ট্রোল শেষ হয়ে যায়। আর ঠিক কানের এইখান থেকে যে আমাদের এইখানে যে বোনটা রয়েছে এই বোনটা বরাবর কিন্তু করবে। তো দেখো এরকম একটা অ্যাঙ্গুলার ব্রাশ নিয়ে নিচ্ছি, এর মধ্যে আমি কিন্তু এটাকে অ্যাপ্লাই করছি। এবার এই দেখো জাস্ট এইভাবে এরকম করে এই যে লাস্ট ফিনিশিং এইটা পর্যন্ত কিন্তু আমরা কন্ট্রোল ইউজ করব। আর যখন তোমরা দেখবে যে এই জায়গাটা তোমাদের যদি জ লাইনটা শার্প দেখানোর দরকার হয় তো তাহলে কিন্তু এইভাবে জ লাইনে অ্যাপ্লাই করবে। আর এই যে এইখানটা যেটা রয়েছে সেটা কিন্তু সবসময় এইভাবেই কিন্তু এইটুকু জায়গা, অনেকে কি করো যে নিচে চলে আসে বা সামনে চলে আসে, একদমই না, একদম জাস্ট এইটার শেষ হাড্ডিটা যে আমাদের এখানটা শেষ হয়ে যায় সেই হাড্ডি। আর এই যে কানের এই জায়গাটা এখান থেকে এরকম এইভাবে কিন্তু তোমরা কন্ট্রোল করবে। যদি দেখো কোনো সময় কারো ফেসটা এমনিতে অলরেডি চাপা, তো সেক্ষেত্রে কি করবে, সেক্ষেত্রে হচ্ছে তোমরা কখনোই কন্ট্রোল করবে না। যদিও কন্ট্রোল করো তাহলে কন্ট্রোলটাকে এইভাবে কন্ট্রোল করবে, মানে এরকম সোজা টাইপের কন্ট্রোল করবে, কখনোই কিন্তু এইভাবে কন্ট্রোল করবে না। যখন একটু চাবি চাবি ফেস হবে তখন কিন্তু তোমরা কন্ট্রোলটা কিন্তু এইভাবে করবে, মানে যতটা পারবে এরকম শার্প দেখানোর চেষ্টা করবে। তা আমি এখানটায় যেহেতু আমার ফেসটায় খুব একটা কন্ট্রোলের দরকার হবে না, তো তার জন্য আমি এখানে খুব লাইট কিন্তু কন্ট্রোল করে নিচ্ছি। চাইলে কিন্তু এইভাবে তোমরা কিন্তু কন্ট্রোল করতে পারো। তো দেখো খুব সফটলি ব্লেন্ড করবে, সেম এই পাশেও তাই। দেখো এই পাশে কন্ট্রোল করার পর আর এই পাশে কন্ট্রোল ছাড়া আমার ফেসটা কতটা ফ্ল্যাট মনে হচ্ছে, ফ্লাফি মনে হচ্ছে। আর এই দিকেরটা দেখো অনেকটা কিন্তু শেপে চলে এসছে। এটা যদি আরও তোমরা ডার্ক করতে চাও আরও ডার্ক করতে পারো, তাহলে আরও শার্প লাগবে। তো আমার খুব একটা বেশি শার্প দেখানোর দরকার নেই, তো তার জন্য কিন্তু এখানে খুব হালকা করে কিন্তু করলাম। তো যাই হোক এরপরে আমি এই পাশটাও করে নিচ্ছি সেম ভাবে। তো জাস্ট এইটুকু পর্যন্ত করে নেব, আর সাথে সাথে জ লাইনটাও করে নেব। এইভাবে অনেকে ডাবল চিন থাকে, তো সেক্ষেত্রেও এইভাবে করে নেবে। জাস্ট খুব হালকা করে সফট ব্লেন্ড করবে, খুবই সফট, যাতে হার্শ লাইন না বোঝা যায়। আর যদি ফোরহেডে দরকার হয় তো ফোরহেডটাও করে নেবে। যেহেতু ফোরহেডটা একটু বড় রয়েছে তাই সাথে সাথে ফোরহেডটাও একটু কন্ট্রোল করে নিচ্ছি। যদি ফোরহেড যদি কারো ছোট থাকে তাহলে কখনোই কন্ট্রোল করবে না, হাইলাইট করে নেবে। আর জাস্ট একটু যাতে বোঝা না যায় কোনো লাইন, তো তার জন্য এরকম হালকা করে সফটলি কিন্তু একটু ব্লেন্ড করে নিত কন্ট্রোল দিয়ে। আর তারপরে আমার নাকটা যেহেতু একটু রয়েছে, তো তার জন্য আমি নাকটাকে একটু হালকা করে শার্প করে নেব। চলো আমার কিন্তু নোজটা ব্লেন্ড করা হয়ে গেছে, তো আমার কন্ট্রোল কিন্তু কমপ্লিট। ব্লাশার অ্যাপ্লাই করারও কিন্তু টেকনিক রয়েছে। আমাদের যে এই আই বলটা রয়েছে ঠিক এটা সোজাসুজি তোমাদের শুরু করতে হবে, মানে এই সোজাসুজি এখান থেকে ব্লাশার অ্যাপ্লাই করবে। তো এইভাবে যদি ব্লাশার অ্যাপ্লাই করো তাহলে কিন্তু তোমাদের ফেসটা কিন্তু একটু গোল গোল টাইপের লাগবে, যেটা আমাদের বাঙালিদের ভীষণ পছন্দের। তো হয়ে গেল, দেখো এই সাইডটি কিন্তু অনেকটা রাউন্ড লাগছে। এবার তোমাদেরকে শার্পটা দেখাচ্ছি। যদি তোমাদের বেশি চাবি চাবি ফেস থাকে তাহলে তোমরা কীভাবে অ্যাপ্লাই করবে, জাস্ট এইভাবে যদি অ্যাপ্লাই করো তাহলে কিন্তু তোমাদের ফেসে কিন্তু ব্লাশারও অ্যাপ্লাই হয়ে যাবে আর ফেসটা কিন্তু শার্পও লাগবে। দেখতেই পাচ্ছ যে এই পাশের ফেসটা আর এই পাশের ফেসটার মধ্যে কতটা ডিফারেন্স রয়েছে। এটা কিন্তু অনেকটা গোল গোল, মানে একটু গলু গলু টাইপের হয়েছে, আর এটা কিন্তু অনেকটাই শার্প রয়েছে। যদি আরও শার্প করতে চাও সেটাও চাইলে পারো। তো একদম এই আই বলের সোজাসুজি বা এই শার্প যেটা রয়েছে সেটার সোজাসুজি করবে। আর
আর এটাকে একদম এইভাবে করবে, মানে শার্প করবে, আর এটাকে একটু এইভাবে ফ্ল্যাট করার চেষ্টা করবে যাতে তোমার ফেসে একটা ব্যালেন্স আসে। যদি চাপা থাকে এই দিকটা তাহলে কি একটু ফ্লাফি দেখাবে এই জায়গাটা। যদি একটু কেউ গালটাকে উঁচু উঁচু করতে চাও সেক্ষেত্রে তোমরা এইভাবে কিন্তু ব্লাশার অ্যাপ্লাই করতে পারো। তো আমি এইটা করব না, আমি এইটা করব, যেহেতু আমাদের বাঙালিদের লুক, তো কি আর বলবো, একটু গলু গলু দেখাতে হবে। তো চলো ব্লাশারটা আমি কমপ্লিট করি। তো এইভাবে চাইলে এইভাবে স্মাইল করে নিয়ে যদি অ্যাপ্লাই করো তাহলে তোমাদের বেশি সুবিধা হবে। তো আমি এখানটা একটু করে নিচ্ছি, সাথে সাথে নাকেও অ্যাপ্লাই করছি ন্যাচারাল ভাবে, খুব একটা নিয়ে হেভি করবে না, যাতে ন্যাচারাল মনে হয় সেরকম। চাইলে তোমরা এখানেও অ্যাপ্লাই করতে পারো হালকা, এখানেও। জাস্ট আমার কিন্তু ব্লাশার অ্যাপ্লাই করা কিন্তু কমপ্লিট। তো আমার তো ব্লাশার অ্যাপ্লাই করা হয়ে গেছে। এরপরে চলে যাব হাইলাইটার, যেটা আমার সব থেকে ফেভারিট পার্ট। একদম হাই পয়েন্ট যেগুলো রয়েছে সেখানে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। ফোরহেড যদি ছোট থাকে তাহলে হাইলাইটারটা বেশি করে অ্যাপ্লাই করবে, জাস্ট এইটুকু জায়গা জুড়ে হাইলাইটার অ্যাপ্লাই করবে। তো স্মাইল। আর হাইলাইটারটা হচ্ছে আমার সব থেকে ফেভারিট একটা পার্ট, যেটা আমি খুব বেশি বেশি করে লাগাই। এতটাও বেশি লাগাই না যাতে আর্টিফিশিয়াল মনে হয়। যদি তোমাদের এই জায়গাটা উঁচু থাকে তাহলে কখনোই লাগাবে না, যদি উঁচু না থাকে তাহলে এই জায়গাটাও হাইলাইট করতে পারো। তো আমি একটা হালকা হাইলাইট করে নিচ্ছি যাতে আমার লিপটা যখন ড্র করব তখন যাতে দেখতে ভালো লাগে। তো এখানে আমি হাইলাইটার অ্যাপ্লাই করে নিলাম, এমভাবে এই পাশেও হাইলাইটার অ্যাপ্লাই করছি। ডান। এরপর চলে যাব আমি আইব্রোতে। আইব্রোটা একটু ড্র করে নেব খুবই হালকা করে, একদম ন্যাচারাল যাতে মনে হয়। আমার আইব্রো কিন্তু শেপ করা নেই, তো একটু এক্সট্রা এদিক দিয়ে বেরিয়েছে, কোনো সমস্যা নেই। আমি এটাকে একদম ন্যাচারালভাবে ড্র করব যাতে খুব একটা হেভি বা আর্টিফিশিয়াল না মনে হয়। জাস্ট একটা গাইডলাইন, দেন এটাকে ব্লেন্ড সেম। তো দেখো জাস্ট বেশি কিছু কিন্তু করলাম না, খুবই লাইট করে এটাকে জাস্ট আমি ড্র করে নিলাম। তো দেখছো জাস্ট এইভাবেও কিন্তু আমি এই পাশেরটাও করে নিচ্ছি। বেশি সবারই দুটো আইব্রো দুই রকম থাকে, আমারটা একটু বেশি বোঝা যায় যে দুটো আইব্রো একদমই ডিফারেন্ট। যাই হোক, এটা নিয়েই চলতে হবে। শেপ যথেষ্ট একই রকম করার চেষ্টা করি, কিন্তু সবসময় হয়ে ওঠে না। আর এবার তো একবারই শেপ বিগড়ে দিয়েছে, তো কিছু আর করার নেই। তো এখন আমাকে দেখতে একদম ভূতের মতো লাগছে। আই মেকআপের জন্য আমি এই আই ম্যাজিকের প্যালেটটা নিয়ে নিচ্ছি। খুব একটা হেভি কিছু করব না, জাস্ট এখানটা একটা ব্রাউন শেড নিয়ে নিচ্ছি, এরকম হালকা ব্রাউন শেডটা। তো সেটাই আমি আমার লিডে অ্যাপ্লাই করব। জাস্ট টোটাল লিডটাতে খুব ভালো করে অ্যাপ্লাই করে নিচ্ছি, দেখো এইভাবে। তারপরে ফ্লাফি ব্রাশ দিয়ে এটাকে ব্লেন্ড করে নেব। প্রথমে এটা দিয়ে, চাইলে এটা দিয়েও ব্লেন্ড করতে পারি, তবে এটা দিয়ে আমি ব্লেন্ড করবো না। জাস্ট আরেকটা ফ্লাফি ব্রাশ নিয়ে নেব, তো সেটা দিয়ে খুব ভালো করে ক্রিজ এরিয়াটা আমি কিন্তু ব্লেন্ড করে নিচ্ছি। আর একটা হালকা লাইট কালার নেব। সবসময় অ্যাপ্লাই করবে কিন্তু এরকম আউটার থেকে ইনার কর্নারের দিকে, আউটার কর্নারের থেকে সবসময় ইনার কর্নারের দিকে ব্লেন্ড করবে। ইনার কর্নার থেকে আউটার কর্নারের দিকে ব্লেন্ড করলে কিন্তু অনেক সময় কি হয় যে যদি কোনো সময় বেশি প্রোডাক্ট ইউজ করে ফেলো সেটা কিন্তু আর ঠিক করা যায় না, তো তার জন্য হয়ে গেল। এরপর আমি এরকম একটা কাজল নিয়ে নিচ্ছি ব্ল্যাক কালারের, এটা হচ্ছে বেলোরার। আমার এই কাজলটা খুব ভালো লাগে, এটা আমার ম্যাকের কাজলের থেকে বেশি ভালো বলে মনে হয়। দেখো মানে অসাধারণ লাগে এই কাজলটা, আমার ম্যাকের কাজলের থেকেও বেশি সুন্দর লাগে আমার এই কাজলটা, কতটা স্মুথ কাজলটা। তো এটাকেই কিন্তু আমি একটু ভালো করে ব্লেন্ড করে নেবো। তো ব্লেন্ড করার জন্য আমি আর একটা যেটা কি করব, এখানটা যে ডার্ক শেডটা রয়েছে ব্ল্যাক, সেটা দিয়ে কিন্তু খুব ভালো করে ব্লেন্ড করব। চাইলে এরকম পয়েন্টের ব্রাশ দিয়েও ইউজ করতে পারো, চাইলে এরকম ব্রাশ দিয়েও ইউজ করতে পারো। তো আমি জাস্ট এইরকম ব্রাশ দিয়ে খুব ভালো করে প্রথমে এখানটায় কি বলে ব্লেন্ড করে নিচ্ছি। জাস্ট একটু হালকা করে ব্লেন্ড করব প্রথমে এটা দিয়ে, তারপরে কিন্তু একটা ব্ল্যাক শ্যাডো এটাকে হচ্ছে লক করার জন্য। তো তারপরে আমি এটাকে খুব ভালো করে এটাকে দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। যাই হোক, আমাদের এখানে রাস্তার পাশে বাড়ি,
সারাক্ষণ এরকম আওয়াজ হতে থাকে, কিচ্ছু করার নেই, ভিডিও করার একটা উপায় নেই, কিন্তু কিছু করার নেই, এইভাবেই চলতে হবে। খুব সমস্যা হয় আমি জানি, কিন্তু কি করব বলো। এইবার এটাকে আমি ব্লেন্ড করার জন্য প্রথমেই যে কালারটা অ্যাপ্লাই করেছিলাম ব্রাউন কালারটা, সেটা দিয়ে কিন্তু খুব ভালো করে এটাকে মার্জ করে নিচ্ছি। সব সময় এরকম আওয়াজ থাকবেই। জাস্ট আর একবার কাজলটা আমি অ্যাপ্লাই করে নেব। ডান। চাইলে পরে তোমরা এটাকে আবার একটু শার্প করে নিতে পারো। তো এরকম একটা অ্যাঙ্গুলার ব্রাশ নিব, সেটাকে দিয়ে জাস্ট আমি এইভাবে এটাকে জাস্ট টেনে নেব, এইভাবে জাস্ট টেনে নেব। এই পাশেও সেম, এটাও সেম, এইভাবে আর একটু জাস্ট এইভাবে এটাকে মেলানোর জন্য। তোমরা চাইলে ব্ল্যাক কালারের যে শ্যাডোটা রয়েছে সেটা দিয়েও কিন্তু এটাকে করতে পারো। তা আমি এখানে ব্ল্যাক কালারের শ্যাডোটা দিয়েই করছি, এখানে লাইনার ইউজ করলাম না। কমপ্লিট আমার আই মেকআপ। এবার চলে যাব লিপস্টিকে। ফার্স্টেই লিপটাকে একটু ড্র করে নেব, জাস্ট একটা গাইডলাইন। নিউড একটা লিপস্টিক, কিন্তু একটু অন্যরকম টেকনিকে, মানে একটু চাইনিজ টেকনিকে দেখাবো। খুবই সুন্দর লাগে। আপাতত জানি না এখনও ওরকম করে কেউ করেছে কিনা, তবে আমি এটা ভাবলাম যে অনেক দিন ধরেই করছি, তো তোমাদের সাথে একটু শেয়ার করি। তো দেখো কিভাবে করছি না করছি। এরকম আমি একটা গাইডলাইন আর প্লাস সাথে এরকম করে লিপ লাইনারটাকে ফিল করে নিলাম লিপস্টিক হিসাবে। এরপরে তোমরা যেটা করতে পারো, এইরকম চাইলে এরকমও রাখতে পারো। আর আমি একটু ডিফারেন্ট করব, সেটা হচ্ছে কি করব, সেটা হচ্ছে তোমরা যে কোনো ধরনের নিউড কালার যদি রাখতে চাও, যেহেতু এটা আমার পিচ কালারের মধ্যে, একটু কোরাল কালারের মধ্যে, তো আমি এর মধ্যে একটু হালকা আরেকবার একটু নিউড কালার দিয়ে একটু দিয়ে দিচ্ছি। এটা দেখো। এরপর আমি এটাকে হালকা একটু পিঙ্ক শেড দেবো, কিন্তু সবসময় আমরা কি করি যে উপরে হচ্ছে ডার্ক শেড দিই। প্রথমে আমরা একটু এমব্রয়ডারি টাইপের করতে গেলে উপরটা কিন্তু আমরা কি করি, একটা ডার্ক কালার লাগাই, তারপরে ভেতরে কিন্তু আমরা নিউড কালার দিই, যাতে একটু প্লাম্পি লাগে। এটা একটু ডিফারেন্ট, এটা একদম উল্টো হবে। উপরটা হচ্ছে নিউড কালার থাকবে, আর ভেতরটা কিন্তু হালকা একটু রেডিশ পিঙ্কি। তোমরা যেটা ইচ্ছা সেটা দিতে পারো। আমি এখানটা হালকা একটু পিঙ্ক পিঙ্ক শেডে রাখবো। তো দেখো এইভাবে। এই টাইপের লিপস্টিক এখন একটু বেশি ভালো লাগে। লুক না, এই টাইপের লিপ তো অবশ্যই জানিও। তো চলো ফাইনাল লুকটা তোমাদেরকে অফ ক্যামেরাতে দেখাচ্ছি। এই ছিল আমার ফাইনাল লুক। তো জানিও কেমন লাগলো, ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও।